প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই সময় সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি উপরওয়ালার কাছে প্রার্থনা করি তোমরা সবাই সুস্থ থাকো। যেহেতু তোমাদের করোনার মধ্যে স্কুলে বেঞ্চে তোমাদের ক্লাস করা আমাদের সুযোগ হয়নি, আজ আমরা অনলাইন ক্লাস তোমাদের শেখানোর চেষ্টা করছি। যদিও আমাদের অনলাইন ক্লাসগুলো সংক্ষিপ্ত, তারপর আমরা যতটুকু সময় পারি তোমাদের ভালোভাবে বোঝানোর জন্য। তাই আমরা প্রত্যেকটা অনলাইন ক্লাসের সাথে যুক্ত থাকবে এবং শিখবে, বাড়িতে বসে চেষ্টা করবে, দেখবে এক সময় ভালো একটা ফলাফল আসবে। যদিও আমাদের স্কুল 12 তারিখে খুলবে, তখন আমরা সরাসরি দেখতে পাবো এবং সরাসরি ব্ল্যাকবোর্ড তোমাদের আমরা লিখে বোঝাতে পারবো, যেটা তোমাদের জন্য সহজ হবে। তারপর আমাদের অনলাইন যেহেতু বন্ধ ছিল, আমাদের অনলাইন ক্লাসগুলো চলমান, তাই আজ আমরা অনলাইন ক্লাসের সাথে যুক্ত আছি। তোমরা সবাই মোবাইল নিয়ে রেডি থাকো এবং ক্লাসগুলো অনুসরণ করো। আজ আমরা সপ্তম শ্রেণী বিষয় গণিত। আজ আমরা আলোচনা করব অনুশীলনী 5.3 উৎপাদকের বিশ্লেষণ। তাহলে আমরা এখানে তিনটা অঙ্ক দেওয়া আছে, x² প্লাস 11x প্লাস 13। এই যে প্রথমটা আরেকটা দেওয়া আছে a² মাইনাস b² প্লাস 2bc প্লাস c²। এই তোমার দেওয়া আছে 144x7 মাইনাস 25x ডিভাইড 3 a ডিভাইড 4। আমরা এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব এবং অঙ্কগুলো তোমাদের শেখানোর চেষ্টা করব। আমরা এটা সেই করি। দেখো আমরা এক নম্বরটা কি x² প্লাস x প্লাস এটা আমরা কি করতে হবে? উৎপাদক বিশ্লেষণ এমন ভাবে করতে হবে, এমন ভাবে ধরতে হবে যাতে এই লাস্টের যে সংখ্যাটা আছে গুণ করে এটা করতে হবে এবং মাঝে যে একটা 11 আছে যোগ করে সেই জিনিসটা 11 হবে। এমন দুটো সংখ্যা আমরা গুণ করলে হবে আমাদের 30 এবং যোগ করলে হবে আমাদের 11। তাহলে আমরা কি ধরতে পারি? এখানে কি ধরতে পারি? দেখো আমরা এখানে x² রেখে দিলাম প্লাস যদি আমরা 6x যোগ 5x প্লাস, তাহলে এখানে দেখো আমাদের মূলত টোটাল এই দুইটা মিলে গুণ যদি হয়, গুণ যদি করে তাহলে আমাদের কি আসে 30x²। তাহলে আমাদের এই এমন দুটো সংখ্যা ধরবো, এই 30x² আমাদের আসবে এবং হবে। তাহলে আমরা কি করতে পারি? যদি 6x আর 5x is 6x into 5x যদি আমরা গুণ করি, গুণ করলে আসছে 30x²। তাহলে আমাদের এইটা 30x², এটা আমাদের কিন্তু বোঝার একটা খুব বিষয়। যদি আমরা এই দুটো নির্ণয় করতে পারি, সংখ্যা নিতে পারি এবং সংখ্যাটা যদি আমাদের এই মাঝের যে সংখ্যাটা এটা যদি আমরা আনতে পারি, তাহলে আমাদের উৎপাদক বিশ্লেষণ কোনো বিষয় না। তাহলে আমরা দেখি এখান থেকে আমরা কমন নিতে পারি। যেখানে এখানে x আছে, এখানে x আছে, এখানে দুটো আছে, এখানে একটা আছে, x কমন নিতে পারি। তাহলে এখানে একটা x থেকে যায় প্লাস 6। এখান থেকে একটা কি কমন নিতে পারি? যেহেতু এখানে x নাই শুধু x নিতে পারবো না। এখানে দেওয়া হচ্ছে 5 গুণ সুবিধা পেতেছে না। তাহলে আমরা কোনটা নিতে পারি? নির্মাণ আছে এই 5 দিয়ে আমরা কি শুধু ভাগ দিই, তাহলে আসলে 530। তাহলে আমরা নিতে পারি 5 যদি 5 নিলে x প্লাস 6। তাহলে আসছে কত? এখানে টোটাল মিলে আসছে মানে এই দুটার মধ্যে একটা কমন নিব, x প্লাস 6 দুটো আছে x প্লাস 5। তাহলে আমাদের উৎপাদক বিশ্লেষণটা কোনো কঠিন কোনো বিষয়ই না। যদি একটু বোঝার চেষ্টা করি তাহলে আমাদের এই মেইন ফ্যাক্ট, মেইন যে কারণটা, এই
মধ্যে যেটা আসবে সেই গুণটা করে মাঝে যে সংখ্যাটা দেওয়া হবে এই সংখ্যাটাকে তোমাদের করতে হবে, যোগ করে করতে হবে। তাহলে কি যোগ আছে আমাদের 36 স্কয়ার করছে, 36 স্কয়ার করার পরে আমাদের আসছে কত 11। 11টা কি হবে 6 5 11। তাহলে আমরা সেটা নিতে পারি x স্কয়ার প্লাস 6x প্লাস 5x এটা যোগ করে আসছে 11x। তাহলে আমরা পাইছি 11x টা পাইছি। তারা এবার এই দুটো গুণ করে 30x স্কয়ার পাচ্ছি। তাহলে আমাদের বুঝতে পারতে সহজ হচ্ছে যে আমরা দুটো থেকে x কমন করতে পারি x 6। আবার এখান থেকে কমন নেওয়া যায়, যেহেতু আমাদের একটা আসে x 6 পেয়েছি, তাহলে এখানে আমরা যদি 5 কমন নিই তাহলে x 6 পাবো। তাহলে আমরা প্রথমে অঙ্কটা সহজ হয়ে যাবে। যেটা আমাদের দ্বিতীয় অঙ্কটা যাব, দ্বিতীয় অঙ্কটা আছে কি দ্বিতীয়টা আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস 2bc প্লাস c স্কয়ার। এখানে একটা বোঝার বিষয়, এখানে কি কমন নেব বা কোনটার সাথে কোনটা গুণ করব এটা কিন্তু পাচ্ছি না, আমরা এটা মিল খুঁজে পাচ্ছি না। তাহলে আমরা মিল খোঁজার জন্য কি করতে হবে, যদি এখানে b আছে এখানে b আছে এখানে c আছে এখানে c আছে, তাহলে আমরা a স্কয়ারটা আলাদা করে দিই, a স্কয়ার মাইনাস, তাহলে আমরা এখানে যদি ব্র্যাকেট আটকে দিই b স্কয়ার প্লাস মাইনাস 2bc plus প্লাস করে নিলাম। আমরা কি করতে পারি এখানে দেখো, এটা আমরা বলতে পারি a স্কয়ার মাইনাস এটা সূত্র যদি বলছে a স্কয়ার মাইনাস প্লাস b স্কয়ার, এই সূত্র আমরা লিখতে পারি b মাইনাস c স্কয়ার। এটা যদি আমরা আলাদা করে লিখি ভিতরে b মাইনাস b মাইনাস c স্কয়ার, তাহলে আমরা কি করতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা কি, আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা কি, একটা মাইনাস একটা প্লাস। তাহলে আমরা এটা লিখতে পারি a একদম মাইনাসটা লিখে দিই a মাইনাস b প্লাস c একটা, আর একটা হচ্ছে a প্লাস b মাইনাস c, যেহেতু একটা মাইনাস নিয়েছি একটা প্লাস নিয়েছি মাইনাস হয়ে গেছে। তাহলে আমাদের এটা হচ্ছে সহজ পদ্ধতি, কারণ এখানে আমরা যদি আমরা না করি বা আমাদের সেগুলো চেঞ্জ না করতে আমরা কোনো পাবো না, সেটা আমরা সেগুলো চেঞ্জ করে আমাদের আসছে। সেক্ষেত্রে আমরা পারছি কি এই এস করে আমরা দুটো করছি আমাদের পাশে সাথে b মাইনাস c স্কয়ার মানে a প্লাস a মাইনাস b স্কয়ার সূত্রটা আমরা প্রয়োগ করছি। প্রয়োগ করার পরে আমাদের এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার আসবে কি দুটো সূত্র আসবে a প্লাস b ইনটু a মাইনাস b, কারণ a প্লাস b ইনটু a মাইনাস b বের করছি। তাহলে এই অঙ্কটা আমরা একটাই সহজ, যতটা আমরা কঠিন মনে করি উৎপত্তি বিশ্লেষণ ততটা কঠিন না। তাহলে তোমাদের আগের ক্লাসে আমরা উৎপাদন করেছি, আগেও উৎপাদন করলাম, হয়তো আশা করি তোমরা এর থেকে অনেকটা উপকৃত হবে। আজকের মতো আমাদের অনলাইন ক্লাস শেষ, তোমরা সবাই